আমাদের জীবনের সুখ শান্তি আসলে নির্ভর করে আমাদের চিন্তা ভাবনার ওপর। আধুনিক এই পৃথিবীতে টিকে থাকা বেশ কঠিন, কিন্তু অসম্ভব নয়। প্রাচীন এই দর্শনের কথা আজ আমরা জানব, যাকে বলা হয় স্টোইসিজম। এটি আমাদের শেখায় কিভাবে বাইরের কোনো পরিস্থিতি আমাদের মনের শান্তি নষ্ট করতে পারবে না। আজ আমরা এমন 10টি অভ্যাসের কথা জানব যা আপনার জীবনকে এক নতুন মাত্রা দেবে। নিজের বাঁচার উদ্দেশ্য খুঁজে পাওয়া। প্রথমে আমাদের জানতে হবে আমরা কেন বেঁচে আছি। এই জাপানি শব্দ ইকিগাইয়ের মানে হলো আপনার জীবনের সার্থকতা। ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, কিন্তু আপনার কোনো উদ্দেশ্য নেই, তাহলে দিনটা আপনার কাছে একঘেয়ে লাগবে। সফল ব্যক্তিদের সকালের অভ্যাসগুলোর দিকে তাকালে দেখা যায় তাদের প্রত্যেকেরই একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। আপনার পছন্দ কি, আপনি কোন কাজে দক্ষ এবং পৃথিবী আপনার থেকে কি চায়, এই তিনটির মিলনস্থলে আপনার জীবনের উদ্দেশ্য লুকিয়ে আছে। যখন আপনি আপনার উদ্দেশ্য খুঁজে পাবেন, তখন সকালে ঘুম থেকে ওঠা আপনার কাছে আর কষ্টের হবে না, বরং আনন্দের হবে। প্রাচীন দার্শনিকরা বলতেন, প্রতিটি দিনকে এমনভাবে শুরু করুন যেন আপনার একটি নির্দিষ্ট দায়িত্ব আছে, এবং তা পালনের মাধ্যমেই আপনি প্রকৃত সুখ পাবেন। সকালের প্রস্তুতি আগের রাতেই নেওয়া। অনেকেই বলেন সকালে ঘুম থেকে ওঠার উপকারিতা অনেক, কিন্তু তারা সকালে উঠতে পারেন না। এর কারণ হলো তাদের আগের রাতের প্রস্তুতি ঠিক থাকে না। আগের রাতের কাজগুলোই ঠিক করে দেয় আপনার পরের দিনের সকালটা কেমন হবে। আমরা অনেক সময় রাত জেগে সোশ্যাল মিডিয়া বা টিভি দেখে সময় নষ্ট করি, কিন্তু প্রাচীন জ্ঞানী ব্যক্তিরা বলতেন রাতের সময়টা হলো নিজের মনকে শান্ত করার সময়। শোয়ার অন্তত 1 ঘন্টা আগে সব ধরনের ইলেকট্রনিক যন্ত্র দূরে রাখুন। মনে মনে পরের দিনের 3টি প্রধান কাজের তালিকা করুন। যখন আপনি পরিকল্পনা নিয়ে শুতে যাবেন, তখন আপনার মস্তিষ্ক অনেক বেশি শান্ত থাকবে, এবং সকালে ঘুম থেকে উঠলে আপনি কোনো বিভ্রান্তিতে পড়বেন না। নিজের মনকে আগে থেকেই সিগন্যাল দিন যে কাল সকালে আপনি এক নতুন যুদ্ধের জন্য তৈরি। সকালে ঘুম থেকে ওঠার পর বাইরের জগতের খবর বন্ধ রাখা। ঘুম থেকে জেগেই আমরা প্রথম যে ভুলটা করি তা হলো মোবাইলে হাত দেওয়া। নোটিফিকেশন দেখা বা খবর পড়ার মাধ্যমে আমরা সকালের প্রথম মুহূর্তেই আমাদের মনকে বাইরের অশান্তির হাতে ছেড়ে দিই। সকালে মোবাইল ধরা মানে নিজের শান্তিকে বিসর্জন দেওয়া। আপনি যদি সফল ব্যক্তিদের জীবন দেখেন, তারা সকালের প্রথম অন্তত 1 ঘন্টা নিজের জন্য রাখেন। এই সময়টা আপনার নিজের চিন্তা ভাবনা করার সময়। আপনি বই পড়তে পারেন, মেডিটেশন করতে পারেন, বা 1 কাপ চা হাতে জানলার বাইরে তাকিয়ে থাকতে পারেন। নিজেকে বাইরের হট্টগোল থেকে দূরে রাখলে আপনার ভেতরের শক্তি বাড়বে। সকালের এই নিস্তব্ধতা আপনার সারা দিনের জ্বালানি হিসেবে কাজ করবে। নিয়ম মেনে প্রতিদিন একই সময়ে ওঠা। শৃঙ্খলা বা ডিসিপ্লিন ছাড়া জীবনে শান্তি আসা অসম্ভব। স্টোয়িক দর্শন আমাদের শেখায় যে যা আমাদের নিয়ন্ত্রণে আছে তার ওপর নজর দিতে। প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা আমাদের নিজেদের নিয়ন্ত্রণের একটি পরীক্ষা। প্রথম কয়েকদিন হয়তো খুব কষ্ট হবে, বিছানা ছাড়তে ইচ্ছে করবে না, কিন্তু মনে রাখবেন এই কষ্টটুকুই আপনার চরিত্র গঠন করছে। যখন আপনি আলস্যকে জয় করবেন, তখন আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। প্রতিদিন একই সময়ে ওঠা কেবল আপনার শরীরকে সুস্থ রাখে না, এটি আপনার মানসিক দৃঢ়তাও বৃদ্ধি করে। প্রতিটি সফল সকাল আপনার জন্য একটি ছোট বিজয়। নিজের প্রতি দয়ালু হওয়া। এত নিয়মের মাঝে একটা জিনিস ভুলে গেলে চলবে না, আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হবেই। হয়তো কোনোদিন আপনি ভোরে উঠতে পারলেন না, বা আপনার পরিকল্পনা মতো কাজ হলো না। এই সময় নিজের ওপর রেগে যাবেন না। প্রাচীন দার্শনিকরা বলতেন, নিজেকে ঘৃণা করে কোনোদিন উন্নতি করা যায় না, বরং নিজেকে ক্ষমা করতে শিখুন। যদি কোনোদিন ভুল হয়, তবে বড় একটা শ্বাস নিন এবং পরের দিন আবার নতুন করে শুরু করার শপথ নিন। অকারণ অপরাধ বোধ আপনার মনের শক্তি কমিয়ে দেয়। নিজেকে এমনভাবে ভালোবাসুন যেন আপনি আপনার নিজের সবথেকে ভালো বন্ধু। ছোট ছোট কাজেও শৃঙ্খলা বজায় রাখা। শৃঙ্খলা কেবল বড় কাজের জন্য নয়। বিছানা গুছিয়ে রাখা বা নিজের ঘর পরিষ্কার রাখার মতো ছোট কাজগুলো আমাদের মনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। আপনি যদি সফল মানুষের সকালের রুটিন দেখেন, দেখবেন তারা ছোট কাজগুলো খুব যত্ন নিয়ে করেন। যখন আপনি আপনার চারপাশ পরিষ্কার রাখেন, তখন আপনার মনের ভেতরের অস্থিরতাও কমে যায়। প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করা একটি সাধনার মতো। এই ছোট অভ্যাসগুলোই আপনাকে বড় চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি দেবে। একজন সঙ্গী বা উত্তরদাতা খুঁজে নেওয়া। একা চলা সবসময় সহজ হয় না।
আপনার যদি একজন বন্ধু বা এমন কেউ থাকে যার সাথে আপনি আপনার লক্ষ্যগুলো ভাগ করে নিতে পারেন, তবে আপনার পথ চলা সহজ হবে। একে অপরের সাফল্যে উৎসাহ দেওয়া এবং ভুলের সময় পাশে থাকা মানসিক শান্তির জন্য খুব প্রয়োজন। স্টোয়িক দার্শনিকরা বন্ধুত্বের ওপর অনেক গুরুত্ব দিতেন। যখন আপনি জানবেন যে কেউ আপনার উপর ভরসা করছে বা কেউ আপনাকে দেখছে, তখন আপনার কাজের প্রতি মনোযোগ বেড়ে যাবে। এটি আপনাকে পিছিয়ে পড়তে দেবে না। মনে রাখা যে সময় সীমিত। এটি শুনতে হয়তো কিছুটা নেতিবাচক মনে হতে পারে, কিন্তু এটিই সবথেকে বড় সত্য। আমাদের সময় সীমিত। এই পৃথিবীতে আমরা চিরকাল থাকব না। যখন আমরা এই সত্যিটা মেনে নিই, তখন আমাদের অকারণে সময় নষ্ট করার প্রবণতা কমে যায়। সকালে উঠে একবার ভাবুন, আজ যদি আপনার জীবনের শেষ দিন হতো, তবে আপনি দিনটি কিভাবে কাটাতেন? এই চিন্তা আপনাকে অকারণে রাগ বা ঘৃণা থেকে দূরে রাখবে। আপনি আরও বেশি ভালোবাসতে শিখবেন এবং প্রতিটি মুহূর্তের মর্যাদা দেবেন। এটি আপনাকে জীবনের তুচ্ছ বিষয়গুলো এড়িয়ে চলতে সাহায্য করবে। বাধাগুলোর জন্য মানসিক প্রস্তুতি নেওয়া। আমরা সবসময় ভাবি আমাদের দিনটি যেন খুব মসৃণ যায়, কিন্তু বাস্তবে বাধা আসবেই। এই অভ্যেসটি হলো আগে থেকেই ভেবে রাখা যে আজ কি কি খারাপ হতে পারে। হয়তো ট্রাফিক জ্যামে দেরি হতে পারে বা অফিসে কোনো সমস্যা হতে পারে। যখন আপনি এই সমস্যাগুলো আগে থেকেই মনে মনে কল্পনা করে রাখবেন এবং ভাববেন যে সেই পরিস্থিতিতে আপনি শান্ত থাকবেন, তখন আসলেও যখন সমস্যা আসবে আপনি ঘাবড়ে যাবেন না। একে বলা হয় মানসিক বর্ম। এটি আপনাকে যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করবে। যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া। আমাদের দুঃখের প্রধান কারণ হলো আমরা সবসময় ভাবি আমাদের কি নেই, কিন্তু শান্তির চাবিকাঠি হলো আমাদের যা আছে তা নিয়ে খুশি থাকা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত 3টি জিনিসের কথা ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ। হতে পারে তা খুব ছোট কিছু, যেমন সারাদিনে কোনো ভালো খাবার বা কারো একটি হাসি। কৃতজ্ঞতা আমাদের অভাবের বোধ থেকে প্রাচুর্যের বোধে নিয়ে আসে। যখন আপনি জীবনের ছোট ছোট বিষয়ের উপর আনন্দ খুঁজে পাবেন, তখন বাইরের পৃথিবী আর আপনাকে অসুখী করতে পারবে না। বন্ধুগণ, এই যে 10টি নিয়মের কথা আজ আমরা আলোচনা করলাম, এগুলো পালন করা হয়তো প্রথম দিকে কঠিন মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, জীবনের রাজত্ব করা মানে হলো নিজের মনের উপর রাজত্ব করা। প্রতিদিন একটু একটু করে নিজেকে পরিবর্তন করুন। দেখবেন আপনার জীবনটা আগের চেয়ে অনেক বেশি শান্ত এবং আনন্দময় হয়ে উঠেছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে কিছুটা হলেও পরিবর্তন আনবে। যদি আপনাদের মনে হয় এই কথাগুলো অন্য কারো জীবনেও কাজে লাগতে পারে, তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। আমাদের এই পথ চলায় সাথে থাকার জন্য এবং এমন আরও অনেক ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের নাম ভালোবাসার গল্প। সব সময় ভালো থাকুন, শান্ত থাকুন এবং নিজের লক্ষ্য স্থির রাখুন। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো গল্প বা জীবনবোধের শিক্ষা নিয়ে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।